এরপর থেকে মশারি টাঙাবেন, আরামসে শোবেন। আমি মশারির ভিতরে শুতে পারবো না। শুতে পারবেন না মানে এটা কি? আপনাকে শুতে হবে। আর যদি না শোবেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। কি করবে তুমি? উফ, ঝগড়া করিস না তো। মুকুট শোন 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 এদিকে, তুই ওকে ভালো করে বোঝা। আমার না কোনো বোঝানোর দরকার নেই, আপনাকে বলছি আপনি কিন্তু এই মশারির মধ্যেই শোবেন। ওফ, বলছি তো আমার ঘুম আসবে না। তাহলে আমি আমার ভাসুর ঠাকুরকে ঘুম পাড়ানি গান শোনাবো। কি শোনাবে? কি কি শোনাবি? ঘুম পাড়ানি গান। আমার ভাসুর ঠাকুরকে আমি ঘুম পাড়ানি গান শোনাবো। আয় ঘুম আয় রে দত্তপাড়া দিয়ে ধেড়ে খোকা। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। আরে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, এরকম করলে পড়া যায়? আমি তো পড়ছি নাকি, আমাকে তো হোল নাইট স্টাডি করতে হবে। এ কি পর্দা? পর্দা তুমি মশারি টাঙিয়েছো? তুমি তো জীবনে কখনো মশারি টাঙাও না। আর বলিস না, এই মেয়েটা জোর করে মশারি টাঙিয়েছে। হ্যাঁ, মশারি টাঙিয়ে ঘুমোবেন, তারপর সকালবেলা উঠে 1 গ্লাস চিরতার রস, তারপরে ছোলা গুড়, তারপর হাঁটা। ছোলা গুড়? ছোলা গুড় মানে? আমি কি ঘোড়া নাকি? না 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 না, আপনি ঘোড়া নন, আপনি হচ্ছেন ভাই তোর মুকুট, এর থেকে বেশি এগোস না, তোর তো আবার মুখে ট্যাক্স নেই। ট্যাক্স? এই লোকটাকে না আমি মানুষ করে দিয়ে যাব। দোল দিদি যখন এসে দেখবে একেবারে ভদ্রলোক। কি? আমি আমি ভদ্রলোক নই? না, আপনি ভদ্রলোক নন। ভদ্রলোক মানে শান্ত পত্নীনিষ্ঠ ভদ্রলোক করে দিয়ে যাব। ঠিক আছে, আপনি এবার শুয়ে পড়ুন। আমি শোবো না। প্লিজ, আমি আমি এমনিতেই নোটস পাচ্ছি না, তার উপরে আমার ফ্রেন্ডসদেরকে কল করছি, কেউ ফোন রিসিভ করছে না। আরে ফোন রিসিভ করবে কি করে? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আমি যে কি করে এখন নোটস পাবো আমি বুঝতে পারছি না। তার উপরে এই ফাংশনস অফ করোলা, ওটাও কিছু আমি বুঝতে পারছি না। কি যে করি? তার উপরে তোমরা এইভাবে চিৎকার চেঁচামেচি করছো, আমার আর ভাল লাগছে না। কি সমস্যা হয়েছে তোর, বল আমাকে বল। তুমি পারবে না বর্দা, তোমার তো কমার্স ছিল, এটা বটানি। বটানি তো কি হয়েছে? আমাদের ঠিক করে বল না, আমরা না হেল্প করে দেব। তোমাদের তো আর্টস ছিল, ওই যে কাকিয়া কাকিয়া ছিল বেঙ্গলি, আর তোমার ছিল হিস্ট্রি, সুতরাং চুপ করো। আচ্ছা, তোর সমস্যাটা কি সেটা তো বল। করোলা, করোলা নিয়ে প্রবলেম। করলা? করলা কি বলো? করলা নিয়ে সমস্যা কোথায়? করলা খেতে তিতো। করলা ভাজা ভাব, হ্যাঁ অসাধারণ। আর শুক্তোতে করলা, উফ দারুন দারুন। আমি করলার আরো নানা রকম রান্না জানি। করলাকে গোল গোল করে কেটে সর্ষে ফোড়ন দিয়ে এক ধরনের ঝোল। বুঝতে পেরেছো? স্টপ ইট, এসব কি হচ্ছেটা কি? আমি করোলার কথা বলছি। আমি বুঝতে পারছি না, প্রপার প্রপার ছবি আঁকতে হবে, প্রপার ডেফিনিশন লিখতে হবে। করলার ছবি কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি সবজির জায়গা থেকে নিয়ে আসছি, দাঁড়াও। চুপ করো তুমি, এটা বোটানি, বুঝতে পেরেছো? তোমার ওই রান্না বান্না, ঘর পরিষ্কার করা, ঘর মোছা নয়। গাইয়া ভূত কোথাকার। করলা? করেলা? না না না, করলা। হ্যাঁ, আপনার মতোই তিতো। করলা। এবার শুয়ে পড়ুন। আমি এখন নোটস কোথায় পাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি আনসার হবে। কালকে এক্সাম। মিলিকে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আন্টি, মিলিকে একটু দিন না প্লিজ। ও নেই, ওকে। পূজা, এই পূজা, তুই পড়বি পরে, খেতে চল খেতে চল। তুই সারা বছর না পড়ে এখন পড়তে বসেছিস, তারপর নোটস চাইছিস। চল খেতে চল। আরে আমি পরে খাবো, তুমি এখন যাও তো। মানে এই চল তো, চল খেতে চল। এই চল চল চল।
সারা রাত জেগে নোটস লিখতে হবে। কি যে লিখবো আমি কিছুই বুঝতে পারছি না। এ কি স্ট্রেঞ্জ, ও মাই গড, এটা কে লিখলো? হ্যাঁ, এটা কে লিখলো? পূজা, হ্যাঁ? কিরে কি দেখছিস এত মন দিয়ে? নোটসটা। কিসে? আরে নোটসটা, ও মাই গড, এটা এটা কে করে দিল? অদ্ভুত তো। মৌলি, বেরোলাম আমি। এই নাও তোমার রুমাল আর ওয়ালেট। বেশ বেশ। আরে গাড়ির চাবিটা কে দেবে? দাও। এই যে গাড়ির চাবি। উফ, আপনাকে কতবার বলেছি আমি যে যখন আমার হাজবেন্ড বেরোবে আপনি সামনে আসবেন না। ও গাড়ির চাবিটা আনতে ভুলে গেছে, তাই নিয়ে এলাম। দরকার নেই তো। আপনার এক্সট্রা টেক কেয়ার করার কোনো প্রয়োজন নেই। আমার টেক কেয়ার করার জন্য আমার স্ত্রী আছে। আমার বাবা একটা ভালো পরিবার থেকে একটা ভালো মেয়ে এনে আমার সাথে বিয়ে দিয়েছে। আপনি প্লিজ আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করবেন না। আমার শিক্ষায় বোধহয় কোনো ভুল হয়ে গেছে না? ড্যাডি, তুমি কিন্তু বারবার একই কথা বলো। হ্যাঁ, আসলে মা হিসেবে না মানো, কিন্তু একজন নারী হিসেবে কিছুটা সম্মান বোধহয় ওনার প্রাপ্য। ড্যাডি, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো রকম কোনো আর্গুমেন্ট করবো না। আসছি। শোনো, কি? কাল রথযাত্রা, জানি তো। তো এবারেও কি? হ্যাঁ ড্যাডি, এবারেও উনি থাকতে পারবেন না। আমাদের পারিবারিক কোনো উৎসবে উনি থাকবেন না। আর যদি উনি থাকেন তাহলে তোমার কোনো সন্তান, তোমার পুত্র, তোমার পুত্রবধূ কিংবা তোমার কন্যা, আমরা কেউ এবারের রথযাত্রায় পার্টিসিপেট করব না। আমি জানি, তুমি চিন্তা করো না। আমি না দুর্গা পুজো না কালী পুজো কোনো বড় অনুষ্ঠানে থাকার অধিকার পাইনি, রথযাত্রাতেও না। তুমি একদম চিন্তা করো না, আমি থাকবো না। নিন, এবার শুরু করে দিন। সামনে শ্বশুর মশাই আছেন, এবার শুরু করে দিন ঝামেলা। মিষ্টি মিষ্টি করে কথা বলে ওনাকে উত্তেজিত করুন, আর তারপর উনি রিয়াকশন দেওয়া শুরু করে দিন। ছেলেকে যা খুশি বলুক, তাতে আপনার কি? আমি ওসব কিছু বলতে চাইছি না মৌলি। আমি তো রথযাত্রাতে থাকি না, থাকবো না। এনিওয়ে আমি বেরোচ্ছি, আমাকে এক জায়গায় যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবে, যেতে হবে। তা নিশ্চয়ই কোনো এনজিওর কাছে যাচ্ছেন, বাবার কোনো মেয়েকে উদ্ধার করতে যাচ্ছে, কি তাই না? কি করবো বলো? তুমি তো আমার মেয়ে হয়ে উঠতে পারলে না। আমি সেই সব মেয়েকে উদ্ধার করতে যাচ্ছি যারা অ্যাটলিস্ট আমাকে মা বলে ডাকে, হোক না মিথ্যে মা, তবু তো মা। আসছি আমি। কোথায় যাচ্ছ তুমি? শাকিনহাটা গ্রামে। ওই গ্রামের সম্বন্ধে আমি যেটুকু শুনলাম, ওখানেও এই ধরনের কাজ চলছে। অনেক মেয়ে পাচার হচ্ছে ওখান থেকে। ডিসকাস্টিং। ব্যবহারটা একটু ভদ্র করো।
ড্যাডি, এই মহিলা যেদিন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ব্যবহার সেদিন এমনিই ভদ্র হয়ে যাবে। আমি খারাপ ছেলে নই ড্যাডি, শুধু শুধু এই মহিলাটাকে টলারেট করতে পারি না। ড্যাডি, আমরা কোনোদিনই এই মহিলাকে আমাদের মায়ের জায়গায় বসাতে পারবো না ড্যাডি। ড্যাডি, এই মহিলাকে তুমি নিয়ে এসেছো, এটা তোমার তৈরি করা প্রবলেম। আই এম রিয়েলি সরি ড্যাডি। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিও। কিছু কিছু মনে করো না রবি। না না, আমি কিছু মনে করি না। কই, এবার তো দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ যান যান, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান। এটা কি, এটা কি ঐশী? এটা কি ধরনের কথাবার্তা? এর থেকে বেশি উনি ডিজার্ভ করে না ড্যাডি, সরি। পরেশ, ও পরেশ, পরেশ। কি হলো দিদি? আরে ডাকছো কেন? কি কি ডাকছো কেন? বলো কি হয়েছে? বলছি এই সমস্ত নিয়ে আজকে যাবি তো? হ্যাঁ? আর তো হাটে বসবি না? হ্যাঁ বুঝবো তো হাটে তো আমাকে বসতেই হবে। হ্যাঁ, হাটে না বসলে এই আমি গিয়ে ওখানে সব সাজিয়ে বসবো। আরে আমি মূর্তি না সাজালে এই অঞ্চলের ছেলে মেয়েরা রথ টানবে কি করে? এই পরেশ কর্মকার, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব তৈরি করবে, তবেই না ছেলে মেয়েরা রথ সাজাবে, তবেই না রথ হবে। হ্যাঁ, ওই এই দেখো মধুরা কোথায় চলে গেল? আরে মধু কোথায় গেলি রে মধু? তুমি ডাকছিলে জেঠু? হ্যাঁ শোন ওই ডাক, এবার ভ্যানটা ডাক। এইবার আরে বেলা বয়ে যাচ্ছে, বেলা থাকতে থাকতে হাটে না বসে ভাঙা হাটে কি বেচবো বলতো আমি? যা ভ্যানটা ডাক। পরেশদা, আসবো? কে কি? ওই এনজিও সংস্থা থেকে একজন ভদ্রমহিলা এসেছেন। ওনারা এই এলাকার কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাইছেন, আর পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়াতে চাইছেন। বিশেষ করে যে নারীদের অপহরণ করা হয়েছে তাদের পাশেই দাঁড়াতে চাইছেন, তাদেরকে উদ্ধার করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কে এসেছে? হ্যাঁ, ডাকুন না, ডাকুন, কে এসছে? কই ম্যাডাম, আসুন।
কি হলো পরেশদা, ওনাকে বসতে বলবেন না? চা জল কিছু? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি দিদি উনি এসেছেন, ওনার চা জলের বন্দোবস্ত কর। নমস্কার, আমি পরেশ কর্মকার, একজন পটুয়া মূর্তিবানে। আমার পারিবারিক ব্যবসা এটা। আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি আমি রুবি ব্যানার্জি। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, নমস্কার, বলুন বলুন। না মানে আমি আমি বলছিলাম পরেশ। হ্যালো, হ্যালো, কে রাধা? হ্যাঁ আমি প্রীতম দা বলছি। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, রুবিকে কি একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আপনার হাজবেন্ড। হ্যালো, বলছিলাম সন্ধেবেলায় কিছু গেস্ট আসবেন, তুমি কি তার আগে ফিরতে পারবে? হ্যাঁ তার আগেই ফিরবো। হ্যাঁ, গেস্টদের আমি ওয়েলকাম করব, চিন্তা করো না, ডিনারের ব্যবস্থা করব। আপনার স্বামী বুঝি? হ্যাঁ, ওনার স্বামী। ও আচ্ছা, আমি পরে কথা বলছি। আপনার যদি কিছু বলার না থাকে, আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি খুব ধনী বড়লোক বাড়ির বউ। আমি সামান্য পটুয়া মূর্তি বানাই, এখনই সংসার চালাই। আমার মেয়ের খরচপত্রও আমাকে মেয়ে? আপনার মেয়ে আছে? মেয়ে আছে? কোথায় কোথায় আপনার মেয়ে? আপনার মেয়ের নাম কি? মুকুট। মুকুট? মুকুট কোথায় কোথায় মুকুট কোথায়? কেন কেন আপনি আপনি যে কি মুকুট 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 আপনি কি যান যান যান, আপনি এখান থেকে চলে যান চলে যান। এই যে ভাই বিকাশ বিকাশ বিকাশ, আপনি আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান। ওই এখানে আরো অনেক ঘর আছে, তাদের নানা রকম সমস্যা আছে। আমরা ভালো আছি, আমরা ভালো আছি, ভালো আছি। এই মধু মধু, তোল 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 তোল, হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার এখানে নাটক দেখলে চলবে? তোল এগুলো তোল, আমার হাতে বলছে তবে দেরি হয়ে যাচ্ছে। যান যান যান, আপনি এখান থেকে যান, চলে যান, তোল। ওরে এরা এরা এনজিও এনজিও, ওই ওই এনজিও ফেনজিও কি সব চালায় এরা না? এরা এই কাগজের ছবি তুলবে, সাংবাদিক থেকে ছবি টবি তুলে কাগজে ছাপাবে, এর বেশি কিছু এরা আমাদের জন্য করবে না। যান আপনি এখান থেকে চলে যান। মন যা তুলবি তো, তোকে বলছি তো তুলতে, তোল। যেটা তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তোল তোল তোল, কথা বাড়াস না। যান যান, বিকেট নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও, তোল 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 তোল। আপনার মেয়ের সাথে আমার একবার দেখা করার দরকার আছে। কেন 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 আমার মেয়ের সঙ্গে দেখা করবেন? কেন দেখা করবেন? কেন কি কি হবে? আমার মেয়ের সঙ্গে দেখা করে আপনার কি দরকার? তা না 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 না, আমার মেয়েকে কেউ অপহরণ করেনি। ও ঠিক আছে ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে, তার বাবাই তাকে মানুষ করছে, তার বাবাই তাকে দেখছে। কেন? আপনার স্ত্রী? মরে গেছে মরে গেছে মরে গেছে। যান যান যান, আপনি এখান থেকে যান, আমার বিরক্ত করবেন না, যান। এই আপনি কি ব্যবহার করছেন পরেশদা? উনি একজন শ্রদ্ধেয়া। আপনার কাছে শ্রদ্ধে, আমার কাছে নন। পরেশ, পরেশ তোর ফোন। এই রে মুকুট, মুকুট। হ্যালো হ্যালো, কে?
কে বলছেন? তুমি কি মুকুট বলছো? হ্যাঁ। আপনি না বলে আমার ফোন ধরছেন কেন বলুন? কেন ধরেছেন? যান বেরিয়ে যান, বেরিয়ে যান, বলছি বেরিয়ে যান। আমার মেয়ের চোখে আপনি কথা বলবেন, কথা। হ্যালো মুকুট মা, বাবা কে ফোন ধরেছিলেন? একজন পরিচিত সমাজসেবী। সমাজসেবিকা? কিন্তু আমার কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগলো। না না, একদম চেনানো। বাবা তুমি তুমি কাঁদছো?